নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে। তো আজকে অনেকদিন পর আমি আমার চ্যানেলে রসমালাই কিভাবে বানানো হয়, সুন্দর সুন্দর রসমালাই তার আপনাদেরকে তুলে দেখাবো। হ্যাঁ, তো আমাদের অলরেডি সব কিছু হয়ে গেছে। তো এখন ছাড়ার পালা, ছাড়ছি। দেখুন, দেখুন একটা একটা করে ছাড়ছি। তো এভাবে দেখুন। তারপরে আরেকটা, এই যে দুধের যেটা তৈরি করা হয় রেসিপি, ওইটা আপনাদেরকে দেখাবো। তো সুন্দর দেখুন কিভাবে কি হয়েছে, মিষ্টির মতন একদম। এটা ছোট ছোট সাইজ করেছিলাম, কিন্তু বড় বড় একদম হয়ে গেছে এটা। দেখুন সবাই, তো বাড়িতে বসে সবাই রসমালাই আরামসে নিজে তৈরি করতে পারবেন। একটু ছানাটাকে ভালোভাবে ফেটে একদম মোলায়েম করে নিতে হবে। তারপরে ছোট 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 করে একদম চিনি সেরা করে ওটাকে ভেজে নিতে হবে এটাকে, মিষ্টিকে। দেখুন কত সুন্দর একদম ইয়ার মতো, রসগোল্লার মতো হয়ে গেছে এখন। এটাকে জাস্ট দুধের যেটা করবো সেটাতে দিয়ে দিলেই রসমালাই হয়ে যাবে। তো যারা যারা আমাদের চ্যানেলে ভিডিওটিকে নতুন দেখবেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে দাবিয়ে আমার ভিডিওতে লাইক দিবেন। সবাইকে, নতুন নতুন যারা ভিডিও দেখবেন তাদেরকে। দেখুন দুধটা একটু ঘন হয়ে গেছে। এখন পরিমাণ মতো, স্বাদ মতো চিনি দিয়ে দেবো এখন। হ্যাঁ, চিনি দিয়ে দিচ্ছি এখন। এই দেওয়া হলে চিনি যে যার ইচ্ছা, যেমন কেউ যদি কম খান তো কম, কেউ যদি বেশি মিষ্টি খান তো বেশি মিষ্টি চিনি দিয়ে দেবেন। আর এটাকে একটু কালারফুল করার জন্য এখন কেশর দিয়ে দিয়েছি, একদম কাশ্মীরের অরিজিনাল কেশর। এটা একদম হালকা হলুদ হয়ে যাবে। আর সেন্টটাও একটু ভালো আসবে, খুশবু সুন্দর সেন্ট আসবে এর মধ্যে। আর কেশরের কালারটা একদম হলুদ হয়ে যাবে এখন। তার জন্য এখন প্রায় মোটামুটি 10 মিনিট এটাকে এখন করতে হবে, চিনি সেরার মধ্যে রাখতে হবে। একটু মোটা মোটা হয়ে গেছে অলরেডি। তারপরে ওকে নামিয়ে ঠান্ডা করে যে দুধের যেটা করবো আমরা মালাই, সেটাতে দিয়ে দিতে হবে এখন। তো একদম হালকা আছে 10 মিনিট এটাকে রাখতে হবে এর মধ্যে, যাতে কেউ না ফাটে। তো বন্ধুরা দেখুন, এখন প্রায় হয়ে গেছে, একদম মোটা মোটা হয়ে গেছে। সেই অনুযায়ী আপনাদেরকে এটা নামিয়ে নিতে হবে। তো আঁচটা একটু ফুল দিতে হবে। হ্যাঁ, একদম মিষ্টি একদম ডাগুর ডুগুর হয়ে গেছে, মোটা মোটা। তো আর কিছুক্ষণ রেখে আমরা এটাকে নামিয়ে নেবো। তারপরে দুধের যেটা মালাই সেটা তৈরি করবো আমরা। হ্যাঁ, তো সবাই দেখুন। হ্যাঁ দেখো বন্ধুরা, দেখো দেখো বন্ধুরা, মিষ্টিটা এখন এই নামানো হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দেবো, তারপরে দুধের মালায় ওটাকে ছেড়ে দেবো হবে। তো দেখুন দুধের মালাইটা কিভাবে আমরা তৈরি করি, সবাই দেখুন। দেখুন মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হলো, মিষ্টিগুলো সব এর মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো পুরো দেওয়া হয়ে গেল, এর মধ্যে নেড়ে চেড়ে 10। তো বন্ধুরা এখন হচ্ছে ফ্রিজে রাখার পালা। এখন ফ্রিজে ওকে 10 ঘন্টা 12 ঘন্টার জন্য রেখে দিচ্ছে। এবার দেখি ফ্রিজ থেকে বার করার পালা। দেখো ফ্রিজে কত সুন্দর সুন্দর জমে গেছে। তো এবার বার করে আমরা এটাকে পরিবেশন করা হবে খাওয়ার জন্য।